কি আপেল গাছ, আপেল গাছ? এই আপেল আপেল পাচ্ছ কেন? এই দেখো দেখাও দেখাও কি কেমন আপেল গাছ, এটা ছোট ছোট তো ভাই, আর কিছুই হয়নি। গুড মর্নিং, গুড মর্নিং লে। আমরা এই মুহূর্তে লেতে আছি। এই আমাদের রুম সব এলোমেলো হয়ে রয়েছে, বুঝতেই পারছো। আগের দিন এসে যে রুমটায় আমরা ছিলাম সেই রুমটায় আমরা নেই, পাশের রুমটায় আছি। আর রুমের বাইরের থেকে ভিউটা তোমাদের দেখায় একটুখানি। আজকে একটু মেঘলা মেঘলা ভাব, মাঝে মাঝে রোদ্দুর যাচ্ছে রোদ্দুর আসছে, মানে এরকম মেঘলা মেঘলা ভাব আছে। আর ভিউ কিন্তু দারুণ এই হোটেল থেকে। এই যে পাহাড় উপরে এখনও বরফ জমে রয়েছে। আর এই দিকটা এই যে হোটেল মালিক তাদের চাষবাস হচ্ছে, এখানে সুন্দর ফুল ফুটেছে। সামনে একটা গার্ডেন আছে, হোটেলের সামনে সেটা দেখাবো। এই রুমটা আমাদের 600 টাকা করে পড়েছে, আগেরবারে 600 টাকা করেই নিয়েছিলাম। তোমাদের বলেছিলাম হোটেলের সামনে গার্ডেন করা আছে, দেখো। সকালে বসে চাটা খাও। এই গাড়ি রাখা আছে আমাদের, এটা আমার গাড়ি, এটা এক দাদার গাড়ি। এই দেখো, এই বসে চাটা খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা। মানে ফুল গাছ আছে, আপেল গাছ আছে। আর এই হচ্ছে হোটেল, বড় হোটেল। প্যাকিং করা শুরু করেছি 7টার থেকে, এখনও প্যাকিং করে কমপ্লিট করতে পারিনি। 8টা বেজে গেছে। আমরা বেরোবো আজকে। কার্গিল মেমোরিয়াল দেখব, আর ম্যাগনেটিক হিল দেখব, এবং শ্রীনগরে গিয়ে থাকার চিন্তাভাবনা আছে। এই আমার ট্যাঙ্ক ব্যাগ রেডি, এই ব্যাগটাও রেডি। দাদা বাইরে লাগেজ বাঁধছে বাইকে, এই লাগেজগুলো নিয়ে যেতে হবে আমার এখন। এই যে আমাদের বাইক, এই লাগেজ বাঁধা চলছে, এই দাদা বাঁধছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং লে। এই আমাদের এইটা একটা সব থেকে ঝামেলার কাজ, যে লাগেজ খোলো আর বাঁধো। ঠিক আছে, আমার বাইকে এখনও লাগেজ বাঁধা হয়নি, আমি সব নিয়ে এসেছি। আমার 4-5টা লাগেজ সব লোড করতে হবে বাইকে। আর এক দাদা কালকে গাড়ি সার্ভিস করে রেখেছে, এখনও লাগেজ নিয়ে আসিনি। দাদাও সার্ভিস করেছে গাড়ি, কিন্তু আমারটাই করা হয়নি। এই ক্যামেরা পরিষ্কার করলাম, লেন্সটা গোপ্রোর 3টে ব্যাটারি নিয়ে এসেছিলাম। গোপ্রোর 2টো ব্যাটারি কাজ করছিল, 2টো অরিজিনাল। পরে একটা লোকাল ব্যাটারি কিনেছিলাম, সেটাই চলছে। আর বাদ বাকি 2টো চার্জই হচ্ছে না, কেন কী হয়েছে জানি না। বাড়ি থেকে চেক করে নিয়ে এসেছিলাম ভালো, বাট লাদাখ এসে চলছে না। रेडी, चलो आते हैं, ठीक है। फ़ोन पे मुलाकात होगा। हाँ, मेरे पास नंबर है, कोलकाता जाके फ़ोन करेंगे, ठीक है। ठीक है अली भाई, आते, अल्लाह हाफिज़। চলো চলো, এখন কি মেন রোডে উঠবো, উঠে গেলে পেট্রোল নিতে হবে। এখান থেকে আমরা যাব এই কার্গিল মেমোরিয়াল। গিয়ে আজকে যতটা যাওয়া যায় হয়তো কার্গিলে গিয়ে থাকতে পারি। ভেবেছিলাম আজকে 7টার মধ্যে বেরিয়ে পড়বো, উঠেছিলাম খুব তাড়াতাড়ি, মোটামুটি 6টার মধ্যে উঠে পড়েছিলাম। বাট সমস্যা হয়ে গেল, রেডি হতে হতে অনেকটা সময় লেগে গেল। বেরোতে বেরোতে 9টা 20। এই সামনে হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল নেবো। ओहो, अभी यहाँ कितना है? हाँ, नहीं चला। 101 টাকা। আগে তেলের দাম বেশি, 600 টাকার তেল নিলাম, ফুল হয়ে গেল। কারগিল सीधा जाना पड़ेगा কারগিল के लिए। এই যে এইদিকে বাঁ দিক চলে যাচ্ছে মানালি, এই বাঁ দিক চলে যাচ্ছে মানালি, সোজা চলে যাচ্ছে কারগিল। আর লে এয়ারপোর্ট সোজা এই যে চক থেকে এই বাঁ দিক চলে যাচ্ছে মানালি। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এইটা কারগিল থেকে চলে যাচ্ছে শ্রীনগর, কারগিল, কাশ্মীর। সামনে পাহাড়টা দেখো, সামনের পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে। আর পাহাড়টা দারুণ, কিন্তু
একটা ঢেউ খেলানো কাটিংটা দারুণ লাগছে কিন্তু। এখান থেকে 270 কিলোমিটার হচ্ছে কারগিল মেমোরিয়াল। পৌঁছাতে 6 ঘন্টার মতন লাগবে গুগল হিসাবে, আমাদের বেশি লাগতে পারে, কারণ হচ্ছে আমরা দাঁড়াবো, ব্রেক নেবো। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, কত দূর যাই দেখা যাক, আশা করে যাই পৌঁছে যাবো আমরা। ট্যাক্স এই গাড়িটা দেখো, ইকোটা জম্মু কাশ্মীরের, যে কে লেখা আছে, কমার্শিয়াল গাড়ি জম্মু কাশ্মীরের। বেশিরভাগ এখানে জম্মু কাশ্মীরের গাড়ি বেশি, দেখো এটাও কমার্শিয়াল জে কে, এটা প্রাইভেট গাড়ি মারুতি 800, এটাও জে কে। দেখো লের গাড়ি খুবই কম, কমার্শিয়াল গাড়ি বেশিরভাগই জম্মু কাশ্মীর থেকে আসে প্যাকেজে সব। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাস এখন রোদ দুটো বাড়ছে, গরম গরম মনে হচ্ছে। আমি রাইডিং জ্যাকেটের চেনটা খুলে রেখে দিয়েছি। ওয়েলকাম টু লাদাখ। এই সিটি আসতে ছেড়ে দিচ্ছি, আমরা সিটি থেকে বাইরে প্রায় চলে এসেছি বলতে গেলে চলে। শহর ছেড়ে দিয়েছি, চারিদিকে মিলিটারি ক্যাম্প ভর্তি লেতে। বাঁ দিকে ডান দিকে সব মিলিটারি ক্যাম্প, এইদিকে মিলিটারি ক্যাম্পে প্র্যাকটিস চলছে। ওই জায়গায় প্লেন একটা উঠছে দেখো আকাশের দিকে, ওই যে যুদ্ধের প্লেন। মানে এখানে এই মিলিটারি ক্যাম্পটাই হচ্ছে তোমার প্র্যাকটিস করানো হয়, মানে শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয়। ওই যে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই শান্তনুদা আগে আছে, মাঝখানে আরেক দাদা, পিছনে আমি আছি। এই যে গাড়ি আমাদের 3টে পরপর। পাহাড় কেটে কীভাবে রাস্তা করেছে দেখো, মাঝখান দিয়ে রাস্তা করে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করেছে দেখো। এই দেখো মাঝখান দিয়ে পাহাড়টা কাটা, এই রাস্তা নিচে ঘুরে রাস্তা, আবার এইদিকে আসতে হবে। এই দেখো এই রাস্তা ওখান থেকে ঘুরে আবার এই নিচের দিকে আসতে হবে। পুরো রিভারের সাইড দিয়ে রাস্তাটা, হাইওয়েটা। লে ডান দিকে, শ্রীনগর হচ্ছে সোজা, শ্রীনগর সোজা। বুদ্ধ ধর্মের এটা কোনো স্মৃতি বা টেম্পল টাইপের। এই বাঁদিকে বুদ্ধিস্ট এই দিকটা বেশি আছে, মানে লে লাদাখের দিকে। কি আপেল গাছ এই আপেল পাচ্ছ কেন? দেখাও কি কেমন আপেল গাছ? এটা ছোট তো ভাই, আর কিছুই হয়নি। কুলের মতন সাইজ। খাও দেখি, স্বাদ লাগবে, স্বাদ লাগছে। তুই চেক কর না, চেক কর। দেখতে ওরা বলছি এখানে হবে না হওয়ার কি, ঠান্ডা তো। আগে দেখ, চেক করো, কুলের মতন লাগছে, ছোট সাইজ একদম। বলছে আমাদের বাড়িতেও, মানে আমাদের ওখানে আর কি এই আপেল গাছ বসানো হবে। ও বলছে যদি পরিচর্যা করা কি পুরো আপেল, কোষ্টি আপেল তো তাই। রাস্তার ধারে আপেল গাছ দেখে থাকতে পারলাম না, দাঁড়ালাম আমরা সবাই। এই দেখো আপেল, দেখো কত ভর্তি আপেল গাছে। দেখো জুম করি, দেখাও। এই যে আপেল গাছে, এই আপেল কচি আপেল। ও ভর্তি আপেল, এখন বড় হয়নি, কাস্ট টাইপের লাগছে। রাস্তা জুড়ে প্রায় জায়গায় এই আপেল গাছ। আর এই আপেল গাছ থেকে আপেল যাতে না পারতে পারে সহজে, সেই জন্য এখানে কাঁটা দিয়ে দিয়েছে, কাঁটা দেওয়া রয়েছে। হাইওয়ে ধারে NH1 প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। এই দেখো একটা আপেল খেলাম, কষ্ট টাইপের লাগলো, ছোট, এখনো বড় হয়নি। এই চেকপোস্ট, সেখানে চেকপোস্টে ভিগলস নাম্বার আর ফোন নাম্বার দিতে হলো। আচ্ছা, এই কাশ্মীরে আমরা ইন্টার করছি, লাদাখ খতম হয়ে গেল। এই কাশ্মীরের চেকপোস্টে বাইক নাম্বার, ফোন নাম্বার আর নাম এন্ট্রি করতে হলো। কারগিল হচ্ছে বাঁদিকে, জম্মু, শ্রীনগর, কারগিল সব বাঁদিকে। ডান দিকে রাস্তায় চলে যাচ্ছে। পাথরগুলো কেমন ভাই কেটেছে দেখো,
মাথার উপরে ছাদ মতন হয়ে গেছে পুরো। এগুলোর কাছাকাছি যাচ্ছি, পাহাড়ের রূপ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। মানে কিছু কিছু পাহাড়ে দেখো ছোটো ছোটো ঘাস হয়েছে, গাছ আছে ছোটো ছোটো, এবং পাহাড়ের ধারে হলুদ হলুদ ফুল, হলুদ হলুদ ফুল। মানে লাদাখ থেকে আসছি কার্গিলের দিকে, এক পাহাড় দেখতে দেখতে একঘেয়ে টাইপের হয়ে গেছি। এখন দেখছি পাহাড়ের ধারে দেখো এদের ডান দিকে বাঁ দিকে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, যেন সর্ষের ফুল, সর্ষের ফুল যেমন হয় সেই রকম ফুল। ওয়েলকাম টু কার্গিল। এই দেখো আমরা কার্গিলে এন্টার করলাম। আমরা এখন যাব কার্গিল মেমোরিয়াল। এটা আবার কি গো, সারা রাস্তায় চলে এসছে। চলে আসলাম মেমোরিয়াল। এখানে ঢোকাও। পাঁচটা 15 বাজে আর আমরা চলে এসেছি মেমোরিয়াল। এই যে এই দেখো, হ্যাঁ সামনেই আছে টাইগার হিল। এখানটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, ওর দখল করে নিয়েছিল জায়গাটা। এখন আমাদের ইন্ডিয়া দখলে আছে পুরো হিলস। राइनो ऑन बाय एक हल्का गोलाकार टॉप जो स्नो से पूरा कवर है, और आपको यहाँ से हाथ दिखाई दे रहा है। नाम 0.4875 या बत्रा टॉप। 13 जम्मू एंड कश्मीर राइफल के कैप्टन। কার্গিল যুদ্ধে যেসব জিনিসপত্র ব্যবহার হয়েছিল সবই আছে ভিতরে। হ্যাঁ এখন দেখতে যাচ্ছি, কিন্তু ক্যামেরা ওখানে অ্যালাউ নেই। এই যুদ্ধে যারা যারা শহীদ হয়েছিল তাদের সমাধি এখানে আছে। এই সব সমাধি আছে যারা যারা এই যুদ্ধে শহীদ হয়েছিল। ভিতরে অনেক কিছু ছিল কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের দেখাতে পারলাম না। মিসাইল, AK-47 যা যা নিয়ে যুদ্ধ হয়েছিল সব কিছু ওই মিউজিয়ামে রাখা আছে। এটা পুরো পার্কিংয়ের জায়গা। বাইক 20 টাকা করে নিচ্ছে পার্কিং করার জন্য, এখানে গাড়ি রেখে এই ভিতরে যাওয়ার জন্য।